আসসালামু আলাইকুম। বিএনপি থেকে বলা হয়েছে যে খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। এখন এই শীঘ্রই সময়টা কোন সময়, কি ১ দিন পর, ১ সপ্তাহ পর নাকি ১ মাস পর? এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। এখন এটা নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে যেহেতু নির্দিষ্ট সময় বলেনি, এটা কোন সময় উনি আসবেন। এখন ওনাকে দলের খুবই প্রয়োজন এবং ওনার নিজের আশা ২ টি কারণে খুবই প্রয়োজন। যেহেতু বেগম খালেদা জিয়া খুবই গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। উনি ওনার একমাত্র সন্তান, জীবিত সন্তান। কোকো তো মারা গেছে সেই ২০১৫ সালে। তারেক জিয়া জীবিত আছেন। কিন্তু মায়ের এই মুমূর্ষু অবস্থায় উনি দেশে আসতেছেন না। এটা নিয়ে ব্যাপক আলোচনা চলতেছে। বাংলাদেশে বর্তমান সময়ে ২ টা ব্যাপার খুবই আলোচিত। একটা বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং আরেকটা হলো তারেক জিয়া দেশে না আসা। ওনার ২ কারণে খুবই এটা সর্বমহলে আলোচিত। এবার দলের নেতাকর্মীদের মাঝেও এটা আলোচিত বিষয় যে ২ টা কারণে ওনার দেশে আসা উচিত, অন্যতম ২ টা কারণে। খুব জরুরি ভিত্তিতে দেশে আসা উচিত এবং যদি এখনই না আসেন তাহলে বিএনপির যে ক্ষতি হবে এবং ওনার ব্যক্তিগতভাবে রাজনৈতিক জীবনে যে ক্ষতি হবে, এই ক্ষতি আর বাকি জীবনে পুষিয়ে উঠতে পারবেন না, কাটিয়ে উঠতে পারবেন না। কারণ হলো এখন বিএনপির খুবই ক্রুশিয়াল একটা সময় যাচ্ছে দলগতভাবে। এই যে আর ২-৩ দিন পরে এই নির্বাচনের তফসিল ঘোষণা করবে। এই মুহূর্তে যে কোনো রাজনৈতিক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা। এখন ওনাদের সমস্যা হলো, অনেকগুলি সমস্যা আছে ওনাদের দলীয়। দলের ভিতরে সরামন্তকন্দল চলতেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন যারা নমিনেশন পাননি। দলের মাঝে এই নমিনেশন নিয়েই নভেম্বরের ৩ তারিখ থেকে এই যে প্রার্থী তালিকা ২৩৭ জনের ঘোষণা করছেন, তারপর থেকে দলের ভিতরে কোন্দলটা আরও চরম আকার ধারণ করছে। এই ক্ষোভ বিক্ষোভ চলতেছে, ক্রমাগত চলতেছে। এটার কারণ হলো যারা নমিনেশন পাননি তারা ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হবেন অথবা বিদ্রোহী প্রার্থী হবেন। স্বতন্ত্র প্রার্থী হলে বিএনপি অনেক সমস্যায় পড়ে যাবে। অনেকগুলি আসন বিএনপিকে আগামী নির্বাচনে হারাতে হবে এবং এতে দল ক্ষতিগ্রস্ত হবে। বিএনপি আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া কঠিন হয়ে যাবে। আর সাথে উপকৃত হবে জামায়াত ইসলামী সহ অন্য দলগুলি উপকৃত হবে। কারণ এই যে বিদ্রোহী প্রার্থী হবে, এখানে দেখা গেছে বিদ্রোহী অনেক প্রার্থীকে, যেখানে বিএনপির জনপ্রিয় প্রার্থী সেখানে জামাত সমর্থন দিয়ে যেতে পারে। তাহলে সেখানে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হবে। বিএনপির যে দল থেকে নমিনেশন যাকে দিয়েছেন তিনি হেরে যাওয়ার সম্ভাবনা বেশি। আবার অনেক জায়গায় বিএনপির অনেক প্রার্থী জামাতের প্রাথমিক সদস্য পদ নিয়ে জামাত থেকে নমিনেশন দিতে পারে জামাত। আবার অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী এবং বিএনপির মূল প্রার্থীর ভোট ভাগ হয়ে জামাত সুবিধাজনক অবস্থানে চলে যাবে, সেখানে জামাতের প্রার্থী বিজয়ী হয়ে যাবে। এই যে নির্বাচনী হিসাব নিকাশগুলো আছে, এগুলি উনি আসা ছাড়া সমস্যার সমাধান হবে। এই যে যারা বিদ্রোহী প্রার্থী হবেন বলছেন, যদি উনি দেশে আসেন, দেশে এসে যদি ওদের সাথে বসেন, তাহলে নেতাকর্মীরা বিশ্বাস করেন এর অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। বিদ্রোহী যারা এখন ঘোষণা দিয়েছেন প্রার্থী হবেন, তারা প্রার্থী হবেন না এবং আগামী নির্বাচনে এটার একটা ভালো ফল আসবে, বিএনপির পক্ষে আসবে উনি যদি দেশে আসে। আর যদি উনি বিদেশে থেকে সেই ভিডিও বার্তার মাধ্যমে আগের মতো ওনার যে কর্মসূচিগুলি আছেন ওগুলি পালন করে যান বিদেশে বসে, তাহলে ওই ফল আসবে না। বিদ্রোহী প্রার্থী যেখানে যেখানে হওয়া সেখানে হবে এবং যারা ঘোষণা দেয়নি এখনো অনেক জায়গায় ঘোষণা দিয়ে তারা ঠিকই বিদ্রোহী প্রার্থী হিসেবে দলের বিপক্ষে প্রার্থী হিসেবে, যেটা বলতেছে স্বতন্ত্র প্রার্থী হবে। এতে বিএনপির ভিতরে সংকট আরও ঘনীভূত হবে, সংকট আরও বেড়ে যাবে। বিএনপি আগামী নির্বাচনে ফলাফল বিপর্যয় ঘটবে। এটা দলের নেতাকর্মীদেরও বিশ্লেষণ, এটা রাজনৈতিক অঙ্গেরও বিশ্লেষণ। কারণ বিএনপি এখন নেতৃত্ব শূন্য অবস্থায় আছে। আর জিয়া পরিবারের কেউ যদি বিএনপির নেতৃত্বে না আসে আগামী নির্বাচনে,
যদি কারো নেতৃত্বে না যায়, তাহলে আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না। একদম মাস্টলি ওনার আসতে হবে, জরুরি ভিত্তিতে আসতে হবে। এখানে কোনো অজুহাত দেখানো যাবে না, কোনো অজুহাত না দেখিয়ে ওনাকে আসতে হবে। এমনিতে উনি অনেক সমালোচিত হয়েছেন যে নেতা নিজের জীবনের ভয়ে বিদেশ থেকে আসতেছেন না, ওই নেতা যদি দেশে আসেন, দেশের নেতৃত্ব দেন, তবে উনি মানুষের জানমালের নিরাপত্তা কিভাবে দেবেন? উনি দেশের নেতৃত্ব কিভাবে দেবেন? উনি জনগণের নেতৃত্ব কিভাবে দেবেন? উনি দেশ পরিচালনা কিভাবে করবেন? উনি তো ব্যস্ত থাকবেন উনি নিজের নিরাপত্তা নিয়ে, যেহেতু ওনার মায়ের এই সংকটকালেও আসেননি এবং দলগতভাবেও বিএনপি খুব সংকটপূর্ণ সময় পার করতেছে, এই সময়ও ওনাকে পাওয়া যায়নি। তাহলে ওনাকে কখন পাওয়া যাবে? তাহলে উনি হয়তো আর আসবেনই না বাংলাদেশে। এটা এখন সাধারণ মানুষের শুধু আলোচনা না, এই আলোচনাটা এখন দলীয় নেতা কর্মীদের মূল আলোচনার বিষয় হয়ে গেছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক জিয়া দেশে না আসা। এই দুইটা ব্যাপার হলো একদম আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে এখন পুরো বাংলাদেশে। রাজনৈতিক অঙ্গনে এখন সকল আলোচনা ছাপিয়ে তারেক জিয়ার দেশে না আসা, বেগম খালেদা জিয়ার অসুস্থতা, এটা মূল কেন্দ্রে। এবং আগামী নির্বাচন বিএনপির ফলাফল কি হতে পারে, এটা নির্ভর করবে অনেকাংশে তারেক জিয়ার দেশে আসা না আসা নিয়ে। যদি না আসেন তাহলে ফল এক ধরনের হবে, আর যদি আসেন তাহলে ফল আরেক ধরনের হবে। না আসলে ওনার যে রাজনৈতিক ক্ষতি হবে, লাভ ক্ষতি, দল বিএনপির ক্ষতি হবে, ওনার ব্যক্তিগতভাবে ক্ষতি হবে, এগুলি হিসাব নিকাশ চলতেছে, বিশ্লেষণ চলতেছে। এক একজন এক এক ধরনের অ্যানালাইসিস দিচ্ছেন। তারপরে উনি না আসলে কারা লাভবান হবেন, কিভাবে লাভবান হবেন, আগামী যদি নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে না পারে, তাহলে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ কি? বিএনপির রাজনীতির ভবিষ্যৎ কোন পথে যাবে? ওনার রাজনীতি কি থাকবে কিনা? বিএনপির রাজনীতি কি থাকবে কিনা? বিএনপি রাজনীতির মাঠে সেই আগের সেই শক্তিশালী অবস্থান নিয়ে টিকে থাকতে পারবে কিনা? অনেক চ্যালেঞ্জ আছে বিএনপির সামনে। বিএনপির এই জন্য ওনাকে এখনই আসা জরুরি। উনি যে কোনো মুহূর্তে ওনাকে আসতেই হবে, এটার কোনো বিকল্প নাই। বিকল্প একটাই আছে, তাহলে বিএনপির রাজনীতি অনেক দুর্বল হয়ে যাবে এবং ওনার রাজনীতিও দুর্বল হয়ে যাবে। উনি আর বিএনপি একই সুতোয় গাঁথা। উনি দুর্বল হয়ে যাওয়া মানে বিএনপি দুর্বল হয়ে যাওয়া। যদি এখন না আসেন তাহলে বিএনপি রাজনীতি দুর্বল হয়ে যাবে। নেতাকর্মীদের এমনিতে একটা হতাশ হয়ে পড়ছে গত কিছুদিন থেকে। ওনার স্ট্যাটাসটার পরের থেকে নেতাকর্মীরা কিন্তু অনেক হতাশ হয়ে গেছে, অনেক নিষ্ক্রিয় অবস্থায় আছে নেতাকর্মীরা। দলের রাজনীতি ঝিমিয়ে পড়ছে। এত বড় দলের একটা রাজনীতি যদি ঝিমিয়ে পড়ে, তাহলে এখান থেকে এই সমস্যা কাটিয়ে ওঠা কখনো কখনো আর সম্ভব হয় না, খুব কঠিন হয়ে যায়। যদিও কখনো সম্ভব হয়, সেটা খুব কঠিন হয়ে যায়। এখন বিএনপি সে কঠিন সময়গুলি পার করতেছে এবং শেষ কথা হলো ওনাকে আসতেই হবে। ওনার আসার না আসার কোনো বিকল্প নেই, ওনার আসার কোনো বিকল্প নেই। ওনাকে আসতেই হবে, দলের নেতৃত্ব দিতে হবে, তাহলে আগামী নির্বাচনে বিএনপির একটা সম্ভাবনা থাকবে ক্ষমতা যাওয়ার, আর নাইলে থাকবে না, কোনো সম্ভাবনাই থাকবে না। ওনার আসা না আসার উপর অনেক কিছু নির্ভর করে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।